চাটা পড়ে যাবে, চাটা ফেলে ছাড়বে মনে হচ্ছে। ইস্যু পেয়েছে, ইস্যু, চলো জোর ইস্যু পেয়ে গেছে গো। সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নটুর টয়লেট হয়ে গেছে, এখন আমি ফুল তুলে উপরে যাব। নিচের গাছে 2-1টা ফুল ফুটেছে, এটা খুব সম্ভবত কেতুকি, আর নাকচাপা 2-4টে ফুটেছে। ওপরের গাছগুলোতে খুব বেশি একটা ফুল ফুটছে না, সব মিলিয়ে হয়তো পুজোটা হয়ে যাবে। যাই হোক, ওপরে চলে এসেছি, দরজা জানলাগুলো খুলে নিচ্ছি। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে, বাইরে মনে হচ্ছে একটু কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। চলো এক্সারসাইজটা করে নিই, তারপরে নটুকে খাইয়ে চা খাবো। আজ 7 দিন পর আমার কর্তা বাড়িতে আসবে। আজকে ডিম করব মনে মনে ভাবছি। ডিমগুলো ফ্রিজ থেকে বের করলাম। এখন স্নান টান করে ছাদে যাব, গাছে জল দেব, ঠাকুর পুজো করব। বাবান ফোন করেছিল, বাবান বলছে যে তাহলে 7টা দিন তুমি একা একা কাটিয়ে দিলে। না হ্যাঁ রে, পারলাম। সকাল থেকে এক্সারসাইজ করে সমস্ত কিছু আজকে যা রান্না বান্না করবো সব রেডি টেডি করে তবে আমি ঠাকুর ঘরে যাচ্ছি। ঠাকুর ঘরে আজকে অনেক কাজ, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। ঠাকুরের বাসন একটু তেঁতুল দিয়ে মাজবো। আর আজকে ফুল নিচের গাছে ফুল তুলতে গিয়ে এখান থেকে কি একটা কামড়ালো, সেই থেকে খালি চুল করছে। একটা লাউ নষ্ট হয়ে গেছে, আর একটা লাউ জানি না হবে কি না, এতটুকু হয়েছে। ছোটই, এখানে ক্যামেরায় বড় দেখাচ্ছে, খুব ক্লোজ করে দেখাচ্ছি বলে একদম ছোট্ট। ফুল তো তোলা হয়েছে, একটা রডের মধ্যে ফুলগুলো ঝুলিয়ে রেখেছি। আর ঠাকুর ঘরে বসেই ঠাকুরের বাসন মাজছি। তার কারণ কি জানো তো, আমি যদি ওই ঝুঁকে ঝুঁকে এই এতগুলো বাসন মাজি না, আমার স্পাইনে ভীষণ যন্ত্রণা হয়। সেই জন্য ঠাকুর ঘরে এই বাসনগুলো মেজে ঠাকুর ঘরটা মুছে নেব। ঘোষণা ওঠো, অনেক ঘুম করেছো। ঘুম থেকে উঠেছে আমাদের গোকুসোনা। অন্নভাবে নবতারা সদা দুঃখ পায়, অন্য দিনের সবাকার জীর্ণ শীর্ণকার না ওদের বাবু সুনীল ঠাকুরানী সকল আত্মজি কহে ঠাকুরানী। ঠাকুর ঘর থেকে চলে এসেছি, এখন চা আর মুড়ি নিয়ে বসেছি। এই চা মুড়ি খেতে খেতে কর্তাকে ফোন করব, কি বলে দেখবো, এসে খাবে নাকি রাত্রে খাবে সেটা বুঝে তাহলে একটা ডিম নিয়ে আসবো। 3টে ডিম আছে, আর রাত্রেবেলা যদি ও ডিম খায়, ওকে ডিম দিই, তাহলে ও আমাকে না দিয়ে খাবে না। একটু থাকো, আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, আমি এক্ষুনি চলে আসবো, একটু দোকানে যাচ্ছি, ঠিক আছে? একটু জানলা দিয়ে বসে বসে দেখো, আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, যাও বসো ওখানে, জানলায় চলে যাও, জানলায় চলে যাও। ভালো ছেলে, গুড বয়।
গুড বয়। দেখো এত সুন্দর বাধ্য, যেরম বললাম ওরম চুপ করে দাঁড়িয়ে আছে, কথা কীরকম বুঝেছে দেখো। চুপ করে দাঁড়িয়ে শুনছে। যাও ওই জানলার উপরে চলে যাও, জানলার উপর থেকে আমাকে দেখবে, আমি এক্ষুনি চলে আসব, এক্ষুনি অমলদার দোকানে যাব আর আসবো। দুটো ডিম, দুটো ডিম, ডিম নেওয়া হয়ে গেল। কাকুলির বর আর একটা ডিম জোর করে দিয়ে দিল, বললো পরে আবার টাকা এসে দিয়ে যাবে, আমার কথা এসে দেবে। মাছ ধরছে বসে, কথা এইবেলা খাবে না, আস্তে আস্তে বললো 4টে বেজে যাবে, ট্রেনেই খাবে, রাতে খাবে। তাই বললাম যে তাহলে আরেকটা ডিম নিয়ে আসি, কেননা তুমি তো আমাকে না দিয়ে খাবে না। বলছে না না দিয়ে না দিয়েই খাবো, না দিয়ে খাবো, আনতে হবে না। তাও আমি গেলাম, কি নিয়ে এলাম। পাশেই তো দোকান, কিন্তু ওই বেরোনোর অভ্যাস নেই আসলে, আমার একদম দোকান বাজার করার অভ্যাস নেই। ডিমের কত দাম তাই জানি না, আমার কর্তা নিয়ে আসে ব্যাস এতটুকুই জানি, এটা আনতে হবে ওটা করতে হবে এইটুকুই। বাজার করার অভিজ্ঞতা আমার এতটুকু নেই, মানে আমার বাজার করতে দিলে আমি একদম ডাহা ফেল। ঘর সংসারের কাজটুকু আমি করতে পারি, কিন্তু বাজার দোকান করতে বলে ডাহা ফেল। তবে কেনাকাটা বলতে গেলে এই ক্রকারি আইটেম বলো, গার্মেন্টস আইটেম বলো, এইগুলো আমার কর্তা বড় আমাকে নিয়ে কেনে, এগুলো আবার নিজে কেনে না। কিন্তু বাজার দোকানটা আমি করি না, সব দায়িত্ব নিলে হবে বলো না? যেহেতু এটা একটা টিম ওয়ার্ক বলা যেতে পারে, একটা সংসারে যা কিছুই করো না কেন একটা টিম ওয়ার্ক, সেখানে কাজ ভাগ করে নিতে হবে, এটা করবে তো ওটা করবে, আর ভাগ করে নিলে কারো গায়ে পিঠে লাগে না, সবাই যে যার কাজটা ঠিকঠাক মতো সময় মতো করলেই দেখবে একদম পারফেক্ট হয়ে যায়। তো আমার শ্বশুরমশাই একদম পছন্দ করতেন না আমি বাজারে যাই, আর আমার কর্তাও পছন্দ করে না আমি বাজারে গিয়ে বাজার করি। নেহাত ও নেই তাই আমি বাজারে যাচ্ছি, না হলে আমার একদমই করতে হয় না এই কাজটা। তাই দিন কত তাই জিজ্ঞাসা করলাম। কালকে রাতে যেগুলোকে রং করেছিলাম একটা কোট দিয়েছি, তো রান্না করতে করতে আরেকটা কোট দিয়ে নেবো। আর এদিকে কালকে রাতে পালং আর ধনের বীজ ভিজিয়ে রেখেছি, এগুলো বিকেলবেলা দিয়ে আসবো, একটু মাটিটা খুঁড়ে এগুলো দিয়ে আসবো। আজকে রান্না বান্না তো করবোই, কেননা এতদিন খুব ফাঁকি মেরেছি রান্না বান্নাতে, কালকে থেকে শুরু করেছি। আমার কর্তা আসবে, আর সত্যি কথা বলতে আমার রান্না করতেও হয়নি, রত্না দিয়েছে, বৌদি দিয়েছে, আমি নিজে করে রেখেছিলাম, এই করে আমার বেশ কটা দিন মানে হয়ে গেছিলো। কিন্তু কালকে থেকে রান্না করেছি, একসঙ্গে 3টে ডিমকেই করে নিই, আলাদা আলাদা আর করছি না। এটা ধরো মোটা তো, মাঝখানটা কাঁচা থেকে যাবে, সেই জন্য এই জায়গাটা এরকম করে দিলে পুড়ে যাবে না, আর ভালোভাবে ধরো অমলেটটাও ভালোভাবে হবে, কারণ এটাকে অনেকটা ডিম দিয়ে মোটা করে করছি। ঘরের আবার কিছু কাজ করব, ততক্ষণে এটা শুকিয়ে যাবে, ডবল কোট দেবো, তারপরে আবার কাজ করব, ততক্ষণে এইগুলোকেও আরেকটা করে কোট দেবো। যা মন চাইলো এঁকে নিলাম। এই হচ্ছে ডিমের ঝোল, একটু ঝোল ঝোল করেছি, একটাই এসে করবো, চাটনিটা বের করলাম না, কাশছি তো ওই জন্য চাটনিটা বের করলাম না, এবেলা খাবো আবার ওবেলা। সমস্ত কাজ হয়ে গেছে, এখন দরজা জানলা একদম বন্ধ করে দিয়েছি, নাহলে মশার উৎপাতে মানে অতিষ্ঠ হয়ে যেতে হবে। এ দেখো এই টপগুলোকে মার্ক করে নিয়েছি, মনে হচ্ছে যেন ব্যাকা, কিন্তু আমি কি করেছি বলো তো, একটা ধরো এরকম মানে সোজা করবার জন্য একটা ধরো এখানে
আমি পেন্সিলটা রেখেছি আর টপটাকে ঘুরিয়েছি, একদম সোজাসুজি মাপ হয়। তো ওইরকমভাবে প্রত্যেকটা মার্ক করে নিয়েছি। এবার আমার মন মতো আমি এঁকে নেব। আমার কর্তা আস্তে আস্তে যে কটা হয় ব্যাস, তারপরে স্টপ করব। একটাও হতে পারে, দুটোও হতে পারে, যা হবে দেখা যাবে। এখন 3:15 বাজে। আমার কর্তাকে ফোন করেছিলাম 15 মিনিট আগে, বললো যে 15-20 মিনিটের মধ্যেই ঢুকবে। আর একজন তো এখানে শুয়ে আছে, আমি ওর রিয়াকশানটা একটুখানি দেখবো, আর আমার রিয়াকশানটা তোমরা দেখবে। আমিও এই জানলার উপর বসে আছি, সঙ্গে সঙ্গে চলে এসছে। হিসু করে দিয়েছে, হিসু করছে। আমিও ভাবছিলাম যে বামনকে দেখে উত্তেজিত হয়ে হিসু করে দেয়। হ্যাঁ, হিসু করে দিয়েছে। বাড়ি চলে এসছে, আর নটুর অবস্থা তো দেখলেই, হিসু করে দিয়েছে গায়ের মধ্যে। মানে ওর এটা করবেই, বাবানকে দেখলেও তাই করে। দিন পর বাড়ির লোকদের দেখলে উত্তেজিত হয়ে যায়, তখন ওই টয়লেট করে ফেলে। এটা বলে না, বলে না, একটু বলে না, বলে না। এবার শুরু করতে দিচ্ছে, এবার শান্ত হবে, এবারে শান্ত হবে, এবারে শান্ত হবে, এবারে শান্ত হবে, এবারে শান্ত হবে। আনন্দ হয়েছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো কথা। খেলনা টেলনা কত কি নিয়ে দেখানো শুরু করে দিয়েছে। আজকে আমি ছাড়বো না, 7 দিনের আদর নেবো। কতটা আনন্দ হয়েছে, নালে তোমার কোনো সময় করে না এরকম, তাই না? কি হলো? এবার মুখের মধ্যে ছাড়বে না। খেলনাগুলো নিয়ে আয়, হ্যাঁ খেলনাটা নিয়ে, খেলনাটা নিয়ে এসে দেখো, খেলনাটা নিয়ে এসে দেখো, যাও খেলনাটা নিয়ে আসো। কি ওটা বুঝতে পারছে না একেবারে, আনন্দ, খেলনাটা তাড়াতাড়ি করে নিয়ে এসছে। চুপ করে বস, হয়েছে তো, আজকে ছাড়াছাড়ি নেই, আজকে আমি আর হাত দেবো, খাবো, বা হাতে করো। চাটবি না, চাটা হয়ে গেছে। এই এই হয়েছে, হয়েছে, আর কত? হ্যাঁ, আর কতক্ষণ হয়ে গেল? অনেক তো আদর নিয়েছি। চলো আজকে অনেকদিন পর আবার চাটা পড়ে যাবে, চাটা ফেলে ছাড়বে মনে হচ্ছে। হয়েছে এই এখান দিয়ে যা, খেলাটা নিয়ে কাছেই আছে, খেলাটা নিয়ে বলছে আবার অনেকদিন পর দুজনকে একসঙ্গে চা খেতে দেখছো তোমরা। একা একা কদিন চা খেয়েছি। তো এখন দেখো ছাদে চলে এসেছি, পালং ধনে এগুলো ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, ডাটা নষ্ট হয়ে গেছে। এই যে পালং, আর এই যে ধনে, এগুলো ভিজিয়ে রেখেছিলাম কালকে। এখন ওইগুলোকে পুঁতে দেবে। আর কুলেখাড়া কতটা শিকড় হয়েছে দেখায়, এ দেখো কুলেখাড়া কবে এসে এনেছে, পাতাও গজি গেছে, দেখো শিকড় হয়েছে এত। তো কুলেখাড়াগুলো পুঁতে দেবে। এই যে কুলেখাড়া শিকড় হয়েছে দেখো,
আচ্ছা শিকড়। লাল শাকগুলো দেখেছো? এগুলো কালকে তুলে ফেলবো, বলো কালকে তুলে নেবো, কালকে শাক করব। সঙ্গে কিছু ঘাস ফ্রি আছে। এদিকে গাঁদা গাছেও কুড়ি এসছে, আর এ তো আশা থেকে ছাড়ছেই না কিছুতেই। একবার খালি বলছে চলে যাচ্ছি, আমি আবার চলে যাচ্ছি। যাই, চলে যাও চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, পেছন পেছন ছুটে যাও, চলে যাও চলে যাও। যাচ্ছে না এমনি। বাবান বললো এই যে লঙ্কাগুলো, এই লঙ্কাগুলোতে ঝাল বেশি একটা হয় না, কালার হয়, সাথে ভর্তি হয়ে যায় একেবারে, যে আগাছায় ভর্তি হয়ে যায়। আসার পরই বসিয়ে দিয়েছি কাজ করতে। এটা দিয়ে এটা দিয়ে দিই। হ্যাঁ এটাতেও কিছু দাও, এটাতে কয়েকটা উঠেছে, তার মধ্যে আবার ঘাস মতো, এটাতেও উঠছে আমি দেখছি। একটু খুঁচিয়ে দিলে তাহলে ভালো হতো। ও ঠিক আছে, সব খুঁচিয়ে নেবে। ওটাতে পালং দেবো। এটাতে পালং আছে, ওইটাতেও পালং। কুমড়ো মধ্যে দেবো? দাও, দিয়ে দাও, এইটাতেও দাও। এই যে দেখো, এটা ঘাসগুলো তুলে, এখানে লঙ্কা আছে, এইটায় 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 এক জায়গায় দিয়ে দিলেও হবে। কাঁচের গ্লাসটা যেন ভেঙে না যায়, এক জায়গায় দিয়ে দাও। ওইখানে রাখো। আর কদিন পরেই হয়তো কুড়ি চলে আসবে। আমার হাতের অবস্থা দেখো, ঘাস তুললাম, এই যে এই সব গাছগুলো পরিষ্কার করলাম, এদিকে আবার এই পাশে আরও দিচ্ছে গাছে জল, আর এই যে এইগুলো সব পরিষ্কার করলাম। এটার মধ্যেও ঘাস রয়েছে, এটা কালকে শাকগুলো তুলবো তো, তারপরে পরিষ্কার করে নেব। শাকগুলো তুললেই অনেকটা হালকা হয়ে যাবে, তখন পরিষ্কার করতে সুবিধা হবে। আর হ্যাঁ, আর আরেক পরশ তো দিয়ে দেবো, দানা আছে। ছাদের থেকে নিচে চলে এসেছি আমি, এখন বসে বসে এই যে ওই থালাটার মধ্যে পেন্টিং করছি। আমার কর্তা এখন একটা ঘুম লাগিয়েছে। কে এসছে রে? কে এসছে? এত আনন্দ করছিস, কে এসছে? একা এসছিস? বাবা, তোর মা কত কি পাঠিয়েছে রে। আয় ঘর ঢোক, তুই ঢোক, নাহলে ওরমই করবে। আজকে আনন্দে আত্মহারা। তোর মেশো ছিল না, যে 7 দিন পর এলো। মেশো ডুয়ার্সে গেছিল, আর 7 দিন পর এলো। আমি একা ছিলাম 7 দিন। মানে কি এটো কাটা নাকি? মাছ আছে, মাছ মানে ওই কচুর শাক মাছ দিয়ে আমি বানিয়েছি, খেয়ে বলবে কেরকম। তাই? বাবা, তাহলে তো আর তো দেরি নেই, তাহলে এবার বোঝা যাচ্ছে। হ্যাঁ তুই এসেছিস আবার, ওই যে আনন্দে বল টল দেখাচ্ছে, খেলনা বাটি কি সব দিও বলেছিল, কিচ্ছু খাবে না, তাই কি করব, ঘরে যা আছে তাই দিলাম, চানাচুর খাও। আর আমি বলেছি প্রমাণ না রেখে আমি কিচ্ছু কাজ করি না, তাই প্রমাণ রেখে ওকে খাইয়ে দিচ্ছি। আর আমার কাজ হয়েছে, এই এগুলো হয়েছে, এতটা পর্যন্ত আজকে ক্ষান্ত দেবো, আর করব না। এইটা মেশোর সাথে চলে যাচ্ছে, মেশো গিয়ে দিয়ে আসছে। টাটা। হ্যাঁ টাটা। এই দেখো সরাটা, এই যে পেন্টিং হয়ে গেছে, এইগুলো অর্ধেক অর্ধেক হয়েছে, যে অর্ধেক অর্ধেক হয়েছে। এরকম 3টে টব একই রকম আঁকছি, কিন্তু অর্ধেক অর্ধেক হয়েছে। একটা হয়ে গেছে অ্যাডিনিয়াম, যেটা সেটা সকালবেলা করেছিলাম। এই যে কচু শাক করেছে, ভালোই হয়েছে কচু শাকটা দেখতে। কোনো সময় সেরকমভাবে রান্না করেনি, কিন্তু ভালোই করেছে, দেখেই তো মনে হচ্ছে। এটা ফ্রিজে তুলে রাখি, কালকে ভাত দিয়ে খেতে সুবিধা, মানে ভালো লাগবে। একটা পদ হয়ে রইল আর কি কালকে। আর পায়েস দিয়েছে ওর মা, যে পায়েস
পায়েসটা এখনই খাবো। আর সকালবেলা ডিম করেছিলাম, যে সেই ডিম রয়েছে, সন্ধ্যাবাতিটা দিয়ে তারপরে গেল লাইব্রেরিতে। তার মধ্যে আমার বোনের মেয়ে এলো, আর আমি তার আগে বসে বসে আঁকাগুলো কমপ্লিট করলাম। সারাদিনই এই কিছু না কিছু করছি, আর ভালো লাগছে না। এখন আমি বললাম যে একটুখানি রুটিগুলো কিনে নিয়ে আসো, বললো হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবো। মানে এটা ভালো লাগছে যে নিয়ে আসবে, আজকে আর করতে হবে না। যাই হোক, চলো ব্লগটা আজকে এখানেই শেষ করে দিই। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।